সারা দুনিয়ার মধ্যে কম্পিটিশন হলো কার ওয়েবসাইটের জিনিসটা আগে আসবে, সেটা গুগলে র্যাঙ্কিং বলা হয়। ওই জিনিসটা করতে হয়, ওইটা করতে গেলে আমাদের কোডিং এর ভিতরে কিছু কাজ করতে হয়, ঠিক আছে, ওয়েবসাইটের কোডিং এর ভিতরে। এখন সেই কোডিং এর ভিতরে কাজ করতে গেলে যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে মারাত্মক ক্ষতি হয়ে যাবে ক্লায়েন্টের। সেই জন্য তোমাকে বেসিক ধারণাটা থাকতে হবে, ঠিক আছে, কোডিং কি সেটা। দেখো এখানে আমি এই যে লেস দেন আর গ্রেটার দেন না, এইভাবে লিখছি একবার, আবার সেম জিনিসটা আমি বুঝাই দিলে বুঝবা, মানে একেবারে 8 যে সেও বুঝে, না বুঝার মতো কিছু নাই। এখানে লিখলাম এই যে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, ঠিক আছে। এই যে উপরে যেটার নাম হলো এটা হলো ওপেন ট্যাগ, টিএজি ট্যাগ, হ্যাঁ, ওপেন ট্যাগ এটা, এই যে এরকম ওপেন ট্যাগ। আর এই যে এরকম একটা, এটা হলো ক্লোজ ট্যাগ। কেন ক্লোজ ট্যাগ? একটা হ্যাশ স্ল্যাশ দিছি, ঠিক আছে, ক্লোজ ট্যাগ। এখন এই দুনিয়ার যত কোডিং আছে সব কোডিং এরকম লেখে, শুধু খালি নামটা হবে ভিন্ন। কোথায় নাম হবে? যেমন এইখানে হবে সেলিম, এইখানে যদি সেলিম হয় এইখানে হবে সেলিম। সেলিম ওপেন করছে, সেলিম ক্লোজ করছে, দ্যাটস ইট, ঠিক আছে। সারা দুনিয়ার সব, ধরো এখানে যদি হয় মিম, তাহলে এইখানে সেলিম হবে না, এখানে হবে মিম, দ্যাটস ইট, ঠিক আছে। এখন এই জায়গাতে হবে HTML, এখানে কি হবে HTML, সিম্পল না? ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যখন কোনো ওয়েবসাইট দেখব, ওয়েবসাইটের পিছনে যে কোডগুলি আছে সেই কোডের মধ্যে প্রথম থাকে এইটা, লাস্টে থাকে এটা, ঠিক আছে। তার বাস্তব একটা প্রমাণ, ধরো আমরা যদি ইন্টারনেট, 1 মিনিট আছে, ভেরি গুড, ধরো আমরা ফেসবুকে ঢুকলাম, আমরা এখন ফেসবুকের ওয়েবসাইটের কোডিং দেখব, কোডিং ডিজিটাল মার্কেটিং এ প্রথম স্টেপ হচ্ছে ফেসবুক। ফেসবুকের মাধ্যমে অনেক কিছু পাবলিকের কাছে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া যেটাকে বলা হয়, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু করা যায়। এই যে ফেসবুকের যে আইডিটা দেখতেছো না, যে আমরা যে কাজ করতেছি এর পিছনে কিছু জিনিস কাজ করে, ঠিক আছে। এর পিছনে এমন কিছু জিনিস আছে যেগুলো ওয়েবসাইটকে, মানে সারা পৃথিবীর, আমি লাইক করলে আরেকজনে পায়, আমি কোনো কমান্ড করলে আরেকজনে দেখে, যে কোনো জিনিস তারপরে প্রটেক্ট করে, নয়তো হ্যাকিং করে সব নিয়ে যেত। এই ব্যাপারগুলো রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাবা। দেখো এখানে এই যে আমরা যে ফেসবুকের পিছনে যে জিনিসগুলি, হ্যাঁ, এই পিছনে এই জিনিসগুলি আছে, ঠিক আছে। এটা অনেক লম্বা, এই যে দেখো এগুলি সব বিশাল বড়, অনেক লম্বা, এই মাথা পর্যন্ত আছে, ঠিক আছে। এখন এই যে জিনিসগুলা দেখো, এই হচ্ছে কোড, এগুলা দেখলে মাথা গুলায় যাইব, না জানি কি, কিছুই না, কোনো ব্যাপার না, কম্পিউটারে বানায় এগুলি, তোমার কোনো টেনশনের কোনো ব্যাপার না, ঠিক আছে। এই জিনিসটা বানায় কম্পিউটারে, ল্যাঙ্গুয়েজ দিয়ে কম্পিউটারে এটাকে বানায় রাখে, ওকে। এখন প্রশ্ন হচ্ছে এই যে দেখো ট্যাগ বলছিলাম না, এই যে দেখো এই যে ওপেন ট্যাগ, এই যে এখানে ওপেন ট্যাগ, এটা হচ্ছে ওপেন ট্যাগ, এই যে HTML, হ্যাঁ, আইডি হচ্ছে ফেসবুক, এক আইডি দিয়ে সারা দুনিয়ার ক্লাস ওগুলি পড়ে। আমাদের শুধু খালি, তুমি খালি শুধু জানো এটুক, এই যে এটুক জানবা, ঠিক আছে, যে HTML ওপেন ট্যাগ, এই যে এইটা আর এই যে এটা, ঠিক আছে, এন হলো ওপেন ট্যাগ, এটা ডকুমেন্ট, এটা কিছু না। এই HTML বিসমিল্লাহতে শুরু, লাস্টে যাবা, দেখো এখানে ক্লোজ ট্যাগ দেয়া শেষ, যেটা আমি একটু আগে বুঝাইছি এটা, ঠিক আছে। এখন এই কোডগুলো আমি চেঞ্জ করতে পারবো না চাইলেও, যদিও চেঞ্জ করতে পারি, একটু পরে আবার অটোমেটিক এসে পড়বে, মানে আমার কোনো ক্ষমতা নাই এগুলি চেঞ্জ করার, ঠিক আছে। এগুলি কে চেঞ্জ করতে পারবে? যে ফেসবুকের মালিক এবং যার এটার অ্যাক্সেস আছে, কথা বুঝতে পারছো? ফেসবুকের মালিক যে, সে এটা করতে পারবে। এই জিনিসগুলি দিয়ে ফেসবুক চলে। আমরা তো পিছনে কি হয় কিছুই জানি না, কত ঘটনা ঘটে, হাজার হাজার মানুষ কাজ করতেছে, লক্ষ লক্ষ মানুষ এটার পিছনে কাজ করতেছে, হ্যাঁ, সবগুলো ডিজিটাল মার্কেটিং এর অংশ, ঠিক আছে। তো এখন এই জিনিসগুলি এরকম, এগুলি কিভাবে বানাইছে কোনো জানার দরকার নাই, তুমি যতটুকু জানার দরকার শুধু অতটুকু জানবা। আমি যেটুকু বুঝাইছি এটুকু বুঝলেই হবে, আর কিছু লাগবে না। তুমি যদি এটুকু বুঝা থাকো তাহলেই হবে। এটা হচ্ছে ওপেন ট্যাগ আর এটা হচ্ছে ক্লোজ ট্যাগ।
এইখানে হতে পারে এটা, তারপরে এটার ভিতরে হতে পারে এরকম, দেখো HEAD হেড, হেড মানে মাথা, আবার এটা আবার ক্লোজ করলে HEAD হেড, এটুক বুঝতে হবে। ওপেন টেক ক্লোজ টেক এটার মাঝ হইলো বিশাল জায়গা, এই জায়গার মাঝে আমরা লেখালেখি করব। ঠিক আছে, কি লিখবো, এখানে কোনো কন্টেন্ট লিখবো না, এখানে শুধু লিখবো লিংকের ব্যাপার স্যাপার। ঠিক আছে, হ্যাঁ এখানে লিংক দিব, এক সাইড থেকে আরেক সাইডে কিভাবে যেতে হয়, এটার ভিতরে লিংকিং এর ব্যাপার। ঠিক আছে, আবার দেখো এখন এইখানে আমি যদি লিখি ধরো এটা তো লিখলাম হেড, তাই না, হেডের ভিতরে হবে টি, আবার এরকম হবে TITLE টাইটেল। এই দেখো টাইটেল লেখা, আবার টাইটেলকে কিন্তু ক্লোজ করতে হবে, TITLE টাইটেল ক্লোজ করলাম না। এই ক্লোজের ভিতরে এখানে আমি যে সফটওয়্যারটা বানাবো, অ্যাপ্লিকেশনটা বানাবো, এটার নাম অ্যাপিপি, অ্যাপস নেম। ধরো বিকাশ একটা সফটওয়্যার বানাইলা, এটা এইখানে লিখতে হবে নাম, টাইটেল। হ্যাঁ, এগুলি দেখা যাবে না বাহিরে, আমরা যে কোডগুলো লিখবো না ওয়েবসাইটে জীবনেও দেখা যাবে না। আমরা যে ফেসবুকে একটু আগে তোমার যে কোডগুলা দেখাইলাম, এটা কি ফেসবুকে দেখি? ফেসবুকে তো অন্য কিছু দেখি। ঠিক আছে, কিন্তু এখানে বানানো হয় ওইগুলি। ঠিক আছে, তারপরে যাবা তোমরা এটার নিচে, এই যে হেডের নিচে গিয়ে লিখবা এরকম BODY বডি। ঠিক আছে, বডি ওপেন করছি কিন্তু তাকে তো ক্লোজ করতে হবে, BODY বডি। এখন এই বডির ভিতরে এভরিথিং যা আছে আমাদের কন্টেন্ট টন্টেন্ট, ছবি টবি, ভিডিও টিডিও যা লাগে, ডিজিটাল মার্কেটিং, এসইও টেসইও হোয়াটএভার সব এটার ভিতরে। ক্লিয়ার? এটুক বুঝছো? ভেরি গুড, এটুকু যদি বুঝে থাকো তাহলে এখন আমরা কাজে চলে যাব। কারণ হচ্ছে আমি যে জিনিসটা বুঝাইছি, হ্যাঁ মনে রাখার কিছু না, বুঝার ব্যাপার। সর্বপ্রথম স্টেপ বাই স্টেপ নাম্বার 1 একটা ফোল্ডার বানাইতে হইব। আমরা ফোল্ডার কেমনে বানাই সেটা জানি, তাই না? এখানে ধরো ডিজিটাল মার্কেটিং লিখলাম, ডিজিটাল মার্কেটিং নামে আমি একটা ফোল্ডার বানাইলাম। ওকে, এই ফোল্ডারটা যদি আমরা খুলি, রাইট ক্লিক করে ওপেন অথবা ডাবল ক্লিক একটা করলেই হয়। ঠিক আছে, দেখো রাইট ক্লিক করলাম, খুললাম। এই স্টেপগুলো তোমার মনে রাখতে হবে। একটা ফোল্ডার বানাই দিব, ফোল্ডারটা খুলতে হবে, পরে এই জায়গায় এইখান থেকে দইরা যে কোনো জায়গায় একটা ক্লিক করবা। ক্লিক করলে এই ফোল্ডার কোন জায়গায় আছে তার রাস্তাটা বলে দেয়। সি ড্রাইভে আছে, তারপরে ইউজার্সে আছে, কোন জায়গায় আছে এই ড্রাইভটা বলে যায়। তো এখন আমি যদি এইটার জন্য কমান্ড লিখি, আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো সিএমডি কমান্ড, সংক্ষিপ্ত রূপ। সিএমডি লেখা যখন এন্টার করব তখন এই জায়গাতে চলে আইব। এখন এটা হচ্ছে সিস্টেমের লগারিদম, একদম সিস্টেমের ইঞ্জিনে চলে যাবে। এখানে যা লিখবো এভরিথিং মানে সিস্টেমে সব জানবে। হ্যাঁ, অনলাইন যা আছে এভরিথিং রিকগনাইজ উইথ সিস্টেম। এখানে কমান্ড গুলা যখন লিখবো, ডিজিটাল মার্কেটিং ফোল্ডারের ভিতরে আছি। দেখো আমি ডিজিটাল মার্কেটিং ডেস্কটপ একটা ফোল্ডার বানাইছিলাম না, নাম ছিল ডিজিটাল মার্কেটিং। আমি এখানে সিএমডি লিখে এন্টার করছি, আমাকে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে নিয়ে গেছে। ঠিক আছে, এই ডিজিটাল মার্কেটিংটা আমরা পাবো ডেস্কটপে। কেমনে পাবো দেখো, সি ড্রাইভে যাবা, তারপরে এখানে যাবা ইউজার্সে, তারপরে এইচপি তে যাবা, তারপরে ডেস্কটপে যাবা, তারপরে ডিজিটাল মার্কেটিং পাবা। এই রাস্তাটা নরমাল ভাবে আমরা কিভাবে পেতে পারি সেটা এখন জানার ব্যাপার। দেখো আমি দিস পিসিতে যাব, দিস পিসিতে যাওয়ার পরে সি ড্রাইভে লেখা ছিল, সি ড্রাইভ ছিল না এখানে, দেখছো খেয়াল করছো? দেখো কোথায় যেন আমাদের ফোল্ডারটা আছে, ধরো ফোল্ডার ফোল্ডার ফোল্ডার, এইদিকে মনে হয় গেছে, ওখানে সি ড্রাইভ ছিল, এই যে সি ড্রাইভ না এটা, সি ড্রাইভ ইউজার্স এইচপি। তাহলে আমাদের মনে রাখতে হবে এটাতে যখন যাব আমরা এখানে কি খুঁজবো বলো তো? সি ড্রাইভ। ভেরি গুড, এখানে গেলাম, এখন এখানে কি খুঁজবো? ইউজার্স। ইউজার ছিল আগে, দেখো আমি কি দেখতে ভুল করছি? এই যে ইউজার্স, ঠিক আছে না? এইচপি পাবা না, সারা জীবনে ওইখানে খুঁজে পাবা না। কারণ হচ্ছে ইউজারের ভিতরে এইচপি, এখানে যাও এখন খোঁজো এইচপি, এখানে পাবা। এই যে এইচপি, দেখো এইচপির ভিতরে আছে কি ডেস্কটপ, ডেস্কটপ আছে না? এখন আমি যদি ডেস্কটপে ক্লিক করি, আমি এখানে ডেস্কটপে আইছি। এখন আমি যদি ডিজিটাল মার্কেটিং খুঁজি 100% পাবো। বুঝো নাই? এই যে ডেস্কটপ, এই যে ডিজিটাল মার্কেটিং,
এটা তো আমরা ওইখানেই দেখি, কিন্তু তোমাকে তো ভিতরের জিনিসগুলো জানতে হবে। এই যে ডিজিটাল মার্কেটিং, যখন ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করব, তখন আমি এইখানে যখন আবার দেখো সেম সিএমডি লিখে এন্টার দিব, আমার একই রাস্তা এইখানে নিয়ে আসছে, ডিজিটাল মার্কেটিং এ নিয়ে আসছে, তাই না? ওকে, তাহলে আমরা কি শিখলাম? প্রথম একটা ফোল্ডার বানাবো, বা তোমার ওয়েবসাইট ডিজিটাল মার্কেটিং বা যে ক্লায়েন্টের যেটা থাকে সেটা বানাবা, সেটা ওপেন করবা, সিএমডি লিখবা, পরে এখানে আসবা। এখানে আসার পরে আমাকে হালকা কোডিং করার জন্য এখানে লিখতে হবে কোড, সিওডি কোড। কোড লিখে একটা স্পেস দিবা, স্পেস দেওয়ার পরে এখানে সরি এখানে একটা ডট দিবা। ওকে, জাস্ট ডট দেওয়ার পরে যখনই তুমি এন্টার করবা, এন্টার করার পরে একটা সফটওয়্যার ওপেন হবে, যে সফটওয়্যারের নাম হলো বিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড। এই সফটওয়্যারটা ওপেন হবে। এখন তুমি যে সিস্টেমে কাজ করো সেই সিস্টেমে এটা থাকতে হবে, এই সফটওয়্যারটা থাকতে হবে। এই সফটওয়্যারটা ইনস্টল করতে হয় ইন্টারনেটে, একদম ফ্রি। ঠিক আছে, এটাতে কোনো টাকা লাগে না। এটার মালিক হচ্ছে বিল গেটস। হ্যাঁ, মাইক্রোসফট কোম্পানির একটা সফটওয়্যার, সারা ওয়ার্ল্ডের কোটি কোটি মানুষ এটা ইউজ করে, কারণ এটা প্রফেশনাল। ঠিক আছে, আমরা নোটপ্যাড ইউজ করতে পারতাম, ওটাতে ম্যানুয়ালি আমাদের লিখতে হইতো। আমি এটা প্রথম থেকে একদম প্রথম থেকে লাস্ট অর্ধেক একটা দিয়ে শিখলাম, পরে গিয়ে আরেক সফটওয়্যার দিয়ে শিখলাম না। আমি যেটা এখন শেখাচ্ছি একেবারে লাইফের প্রথম থেকে তোমার জীবনের, এইটাই লাস্ট, এইটা দিয়ে একবারে সবকিছু করবা, তাহলে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, সেজন্য আমি এটা নিচ্ছি একবারে। এটা কেটে দিবা, ওয়েলকাম, আমাদের হয়ে গেছে, ডান। এখন এই যে জিনিসটা দেখতেছো, পরীক্ষা দিতে গেছো, স্যারে একটা খাতা দিব, একটা কলম দিবে, তাই না? খাতা দিল, কলম দিল, সাদা, এটা হইলো খাতা, লেখা হইলো কলম, মাথার ব্রেন হইলো তোমার কাজ, সোজা হিসাব। এটা হলো খাতা কলম। এখানে খাতা কলম এমন এক খাতা কলম যে তোমাকে হেল্প করবে। কিরকম হেল্প করবে দেখো, আমি যখন এখানে রাইট ক্লিক করব, নিউ ফাইল, অথবা এখানে ক্লিক করো নিউ ফাইল, একই কাহিনী। তো নরমালি এখানেই করি আমরা নিউ ফাইল। এখন আমরা প্রথম যে ফাইলের নাম লিখবো সেটা হলো ইন্ডেক্স। ইন্ডেক্স অর্থ হলো এক, নাম্বার ওয়ান। কম্পিউটারে ধরো 10টা ফাইল আছে, একটা ফাইলের নাম হলো ইন্ডেক্স। কম্পিউটারে কি করবে, নিজে নিজে ইন্ডেক্সটাকে সবার আগে নিয়ে নেবে, কারণ ও জানে ইন্ডেক্স মানে ওয়ান। যেমন মনে করো আজকে একটা ব্যাংকের 1000 10,000 লোকের এটিএম এর ট্রানজাকশন হয়েছে, টাকা উঠাইছে নিচ্ছে, সর্বপ্রথম যে ব্যক্তিরা টাকা উঠাইছে তার যে স্লিপটা আসবে, ইন্ডেক্স নাম্বার ওয়ান, তারপরে টু, ইন্ডেক্স টু, ইন্ডেক্স থ্রি, ইন্ডেক্স ফোর, এরকম আর কি। ঠিক আছে, এখন আমি লিখলাম ইন্ডেক্স, তারপর একটা ডট, তারপর তোমার এইচটিএমএল ফাইলের নাম লিখতে হবে। এইচটিএমএল ফাইলের নাম হলো এইচটিএমএল, যেটা আমরা বলি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা দিতে হবে। এটা হলো এইচটিএমএল এর ফাইল। ঠিক আছে, লেখার পরে যখন তুমি এন্টার দিবা, এন্টার দেওয়ার সাথে সাথে দেখো এইটার জায়গা এটু, এটা ট্রি, গাছের মতন। ওই যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখো না, ফাইল ফোল্ডার, এই যে এখানে যে থাকে না, এই যে জিনিসটা আছে না, সেম জিনিসটা আমরা এখানে বানাইছি এটা। ঠিক আছে, এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল বানাইলাম। তো বানানোর পরে ধরো তুমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো বিএস কোড যে জিনিসটাই তোমাকে কতটুকু হেল্প করে, খাতা কলম যেটা বলছিলাম। তুমি শুধু এইচটিএমএল লিখবা, এইচটিএমএল লিখে আমাদের বর্তমানের যে ভার্সন লেটেস্ট যেটা চলে সেটা হলো 5, তুমি শুধু 5 এ ক্লিক করবা। 5 এ ক্লিক করার সাথে সাথে দেখো কতটুকু কোড দিচ্ছে। ঠিক আছে, এটা অটোমেটিক দিছে, আর নাই আগের মানুষের কোড করতো লেখা, কারণ এটা প্রতিটা ওয়েবসাইটে এটা লাগবে, এটাকে বয়লার প্লেট বলে, বেসিক মানে এটা লাগবেই। এই জন্য একবার এটা দিয়ে দিছে, এত আবার সময় দিয়ে টাইপ করার কি দরকার, তাই না? এখন এটাকে যদি আমি ভাঙ্গাই তাহলে আমরা কি পাবো, ধরো এটা হলো এইচটিএমএল এর ডকুমেন্ট, দরকার নাই এটা। এটা হলো ইংরেজি ভাষা, ধরো ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ধরো এটা দিলাম না। তারপরে এটা হচ্ছে গিয়া তোমার এই যে ভাষা, ভাষা চেঞ্জ মানে কোন ভাষায় তুমি করবা সেটা। ঠিক আছে, এটা এটা না হলেও চলে। আর এটা হচ্ছে আমরা ডেস্কটপে বানাবো, তুমি মোবাইলে দেখতে পারবা, ভিউ পোর্ট। ঠিক আছে, এটা এক্সট্রা, এটা বাই ডিফল্ট থাকবে, কিছু করার নাই। তারপরে দেখো আমরা একটু আগে তোমার যে জিনিসটা শিখাইছি, এইচটিএমএল এর ওপেন ট্যাগ, এই দেখো ক্লোজ ট্যাগ, তার ভিতরে হেড ছিল, হেডের ভিতরে টাইটেল ছিল, তারপরে বডি ছিল। এটি আমি প্রথম বুঝাইছি তোমারে, এটা সে অটোমেটিক দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তার মানে এটা তোমার টাইপ করা লাগবে না। ঠিক আছে,
এটুক দিলাম। তুমি যতবার তুমি এইখানে HTML5 লিখবা, HTML5 সিলেকশন করবা, ততবার তোমার এটা আসবে, কারণ এটা আসবেই, এটাই লাগবে। তোমার কিছুই করতে হবে না, ডকুমেন্টটা ডিলিট করে দিয়া এইখানে লিখবা ডিজিটাল, তুমি যেটা যেটা বানাও সেটা ডিজিটাল মার্কেটিং। আমরা লিখলাম ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং লিখতেই হবে এখানে। ধরো তুমি এসইও করবা, ডিজিটাল মার্কেটিং শুরু করছো, একটা ওয়েবসাইট অনেকগুলি কোড, লাইক ফেসবুকের মতো কোড, হ্যাঁ, তোমাকে দিল, অ্যাক্সেস দিয়ে দিল, হ্যাঁ, বললো যে তুমি এটাকে আমাকে এসইও করে দাও, তোমাকে $500 দেওয়া হবে। এসইও করে দাও, এসইও করার সাথে সাথে গুগলে র্যাঙ্কিং হয়ে যাবে। এসইও করার সময় তোমাকে যে ফলো করতে হবে, টাইটেল ভোলা যাবে না, যে ওয়েবসাইটের টাইটেল এখানে দিতেই হবে। যদি না দাও তাহলে গুগলে কইবে দূর এটা পচা, এটার পিছে ফালাও, এ টাইটেলই দেয় নাই, ঠিক আছে। কারণ গুগলের ভিতরে একটা স্ক্রলার আছে, মাকড়সা আছে, এবং খালি ই করে জালের মতো, সারা দুনিয়ার যত সার্চ করে ওটা দেশে দেখে কার ওয়েবসাইটটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর করে কোডিং করছে, যে ওয়েবসাইটটা ওটা সে র্যাঙ্কিং করে দেয়। ওটাকে স্ক্রলার বলে, স্ক্রলার। গুগলে একটা সফটওয়্যার আছে, রোবট আছে, সে সারা দুনিয়ার মানুষের সবকিছু, সব গুগলের যত মানুষের লগ ইন করে, যত ওয়েবসাইট দেয় না, সব দেখে, চেক করে দেখে কার ওয়েবসাইটের কোডিং গুলা অনেক সুন্দর, তারপর ওইটা সবার আগে নিয়ে, এটাই এসসি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। এখন ডিজিটাল মার্কেটিং এখানে আমি লিখতে হবে, তারপরে বডির ভিতরে যাবা, বডির ভিতরে গিয়ে এখানে ধরো আমি এখানে লিখবো সাপোজ আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে আমরা আরেকটা ফাইল বানাইতে পারি, রাইট ক্লিক, নিউ, STYL style.css, ধরো আমরা একটা ওয়েবসাইট বানাবো, তখন এখানে কি লাগবে, একটা আরেকটা ফাইল লাগবে CSS। CSS অর্থ হলো ক্যাসকেডিং স্টাইল শিট, অর্থাৎ HTML হলো মানুষের কঙ্কাল, আর style.css টা হচ্ছে রক্ত মাংস কাপড় চোপড় সুন্দর। একটা কঙ্কাল যখন দেখবে মানুষ ভয় পেয়ে যাবে, যখন তার শরীরে মাংস টাংস থাকবে, কাপড় টাপড় পরে সুন্দর করবে, জিনিসটা সুন্দর দেখা যায় না। দ্যাটস ইট। একটা গাড়ি কল্পনা করো, ইঞ্জিনটা হচ্ছে HTML, তার কাভার টাভার বডি টডি কালার টালার যা আছে না, এটা হলো HTML। বুঝতে পারছো? একটার সাথে আরেকটা রিলেটেড, এই দুইটা সম্পর্কে সিরিয়াস নলেজ থাকতে হবে অনেক ভালো করতে হইলে, ঠিক আছে। এখন এইটা তো একটা ফাইল, এটা আরেকটা ফাইল, তাই না? এর বাড়ি এক জায়গায়, ওর বাড়ি আরেক জায়গায়, কিন্তু এই দুইটাকে যদি আমরা এক করতে চাই, লিঙ্কিং করতে চাই, ওর সাথে ওর কানেকশন করতে চাই, তাহলে এই যে সব সময় টাইটেলের পাশে এন্টার দিয়া নিচে লেখবা LINK, লিঙ্ক, লেখা এইখানে কি লেখা CSS না, তুমি এইখানে লিখবা CSS, ঠিক আছে। বাস, এখন দুইটা এক হয়ে গেল, এক হয়ে গেছে, ঠিক আছে। এখন ধরো আমি এই বডিটা, এই যে বডি শুরু এখানে শেষ এখানে, ঠিক আছে, আমি এইখানে আসলাম, দেখো কিছু নাই, এই যে বডিটা আছে না, এই বডিটা আমি এখানে নিয়ে এলাম, লিখলাম BODY বডি, ঠিক আছে। বডি লেখা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন সেকেন্ড ব্র্যাকেট হলো ব্লক, এই ব্লক, এই যে এটা আছে না, এটা হলো ব্লক। ব্লক মানে কি? ব্লক মানে হচ্ছে যে এর ভিতরে যা লিখবো, যে কোড লিখবো সেটা সে শুনবে। এখানে আসো, এটাকে ছোট করো, আমরা দেখি যে এখন আমরা কি করতে যাচ্ছি। এটাতে যাবা, রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার, আমরা এখন সার্ভার মানে গুগল ক্রোম ব্রাউজারে যাব, একটা ব্রাউজার ওপেন করব, ধরো আমরা একটা ব্রাউজার ওপেন করলাম, এই যে ওয়েবসাইটটা আছে না, এই ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস ডিজিটাল মার্কেটিং, এইটা যে টাইটেল লিখছিলাম না, এই ডিজিটাল মার্কেটিং টাইটেল, এই যে দেখো এখানে চলে এসেছে। তারপরে এখানে আমরা চেঞ্জ করতে পারি ফেভিকন, সেটা পরে। দেখো এই যে জায়গাটা আছে না, এই জায়গাটাই হলো এটা, এই যে ফেসবুক যেরকম ছিল, এটা ধরো ফেসবুকের সামনের জায়গা, এটা হলো পিছনের জায়গা। আমি যে কোডিং দেখাইছিলাম না, সেই কোডগুলো হলো এইটা, আর এটা হলো ফেসবুকের সামনে যে লগইন পেজ, ছবি টবি ইত্যাদি, ঠিক আছে। এখন আমি style.css এ গেলাম, যেহেতু বডির সাথে আমার কানেক্টেড style.css, এখানে এসে আমি বললাম ব্যাকগ্রাউন্ড, আমি বললাম যে ব্যাকগ্রাউন্ড BSEK, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড একটা হইলেই, ব্যাকগ্রাউন্ড লেখা ধরো আমি যদি এখানে রেড লিখি, অটোমেটিকলি দেখো আমার লেখার কারণে
লেখার কত শক্তি, জাস্ট বলছি ব্যাকগ্রাউন্ড রেড, এখানে রেড হয়ে গেছে, ঠিক আছে? আমি বললাম যে রেড, সে রেড হয়ে গেছে। ওকে, এখন আমরা ধরো আমি যদি বলি ব্যাকগ্রাউন্ড, আমরা যদি বলি বিএসসি কে ব্যাকগ্রাউন্ড কালারও নেই, যদি একই কাহিনী দেখো, তাহলে ডিফারেন্স নাথিং, একই জিনিস, কিন্তু লিখতে হবে তোমাকে, ঠিক আছে? এখন আমি যদি বলি যে বলেন না আমার তো লাল কালার পছন্দ না, আমার ব্ল্যাক কালার পছন্দ, এটার উপরে যাবা, এটার উপরে গেলে এরকম কিছু কালারের জায়গা পাবে। তুমি যে জায়গায় ক্লিক করো, এখানে ক্লিক করলে ওটা ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে? তারপরে যদি মনে করো না আমি এখানে এরকম একটা কালার নিব, তাহলে এরকম কালার হয়ে যাবে, যে এরকম কালার তোমার পছন্দ সেটা কিন্তু অটোমেটিকলি লেখা এখানে হয়ে যাবে। ওই যে RGB, রেড গ্রিন ব্ল্যাক, ঠিক আছে? এই যে দেখো, এই যে এটুকু বুঝছো, এই জিনিসটা বুঝছো নি? দেখো এটা না প্রথমবার তো একটুই হবে, সমস্যা নাই, কয়েকবার করলেই হয়ে যাবে। ধরো এখানে ক্লিক করলাম, দেখো এরকম একটা কালার হইলো, ঠিক আছে? ধরো এই কালারটা আমরা নিলাম, ওকে, ব্যাকগ্রাউন্ডে কালার নিলাম। আবার আমরা যাব এখানে, এই যে এটার ভিতরে এইখানেও লেখা যায়, হ্যাঁ। ধরো আমরা এখানে লিখলাম, একটা বক্স নিলাম, একটা বক্স নিলাম, অথবা একটা হেডিং নিলাম, অথবা একটা বক্স নিলাম। আচ্ছা আমরা হেডিং এ নেই, বক্সে গেলে একটু কঠিন হয়ে যাবে, আমরা একটা হেডিং নিলাম, ঠিক আছে? হেডিং এর মধ্যে লিখলাম MIM, মিম। এই দেখো এখানে মিম হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি বললাম মিম, এখানে হলো এম মার্কিং, এই যে আরেকটা ট্যাগ নিলাম, এই ট্যাগের ভিতরে ধরো এই যে এইটাকে কেটে, আমি এটাকে কেটে ফেলবো, এই যে এই এইটাকে কেটে এক্স করে এই যে মিম আছে না, এখানে দিয়ে দিব, আর এই স্ট্যাগটাকে ভিতরে দিয়ে দিলাম, এই দেখো। ও স্যার, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, দেখো এইখানে আর একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে এই যে মিমটা যে যাচ্ছে, দেখো ওর একটা গতির ব্যাপার আছে না, হ্যাঁ। দেখো এই গতিটা আমরা বাড়াইতে পারি, স্ক্রোল অ্যামাউন্ট। আমি এইখানে লিখছি, কোথায় লিখছি এটা, বিহেভিয়ার পজে ওপেন টেক মার্কির ভিতরে, SCROLL অ্যামাউন্ট, স্ক্রোল অ্যামাউন্ট, মানে ও যে স্ক্রোল করতেছে অ্যামাউন্টটা সংখ্যা বাড়াইলে ওটা দৌড়াইব। স্ক্রোল AMOUNT, একই শব্দ, ইকুয়ালে চাপ দিলে এরকম হয়। ধরো আমি এখানে দিলাম 40, যখন 40 দিব তার স্পিড বেড়ে যাবে, ঠিক আছে? ধরো আমি এখানে 40 না দিয়ে দিলাম 30, ঠিক আছে? তারপরও একটা স্প্লিট হয়েছে, হ্যাঁ। এইখানে বললাম অল্টার, ALTERNAT, অল্টারনেট, যখনই অল্টারনেট বলবো, হ্যাঁ, তখন ওইখানে বাড়ি খেয়ে আবার এখানে আসবে, দেখো এই যে সে বাড়ি খেয়ে এইদিকে আসছে। এটারই আমি কয়েকটা ধরন দেখাইতেছি, তাহলে একটু নলেজ আসবে। দেখো এইদিকে গেছে আবার এইদিকে আসছে, ঠিক আছে? অল্টারনেট। এখন আমি যদি এই জায়গাতে বলি, হ্যাঁ, মানে মিম লেখাটাকে স্টাইল করব, STY স্টাইল, এই যে স্টাইল আছে না, দেখো এই কোডের ভিতরে লিখছি, এই যে H1 এর ভিতরে এই মিমের এখানে স্টাইল করে বললাম কালার, সাপোজ কালার, হ্যাঁ, কালার, আমি বললাম ফন্ট, FONT, ফন্ট সাইজ, ফন্ট সাইজ, না আমরা এনে কেন করি, আমরা তো এটাকে ধরতে পারি, তারা আমি যেহেতু আমাদের ফাইল আছে style.css, আমরা এখানে গেলাম, এই যে এটার ভিতরে গেলাম, এখানে গেলাম, একটা জিনিস খেয়াল করো, ওইটা হলো মার্কিং, MAR, মার্ক QUE, মার্কির ভিতরে ঢুকে H1 কে ধরলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বললাম FONT, ফন্ট, সরি, দেখো এখানে কিন্তু আরেকটা জিনিস খেয়াল করো, FONT ফন্ট আছে না, ফন্ট সাইজ সব কিন্তু এখানে চলে, তোমাকে টেনশন এফ লিখলেই চলে যাবো, কম্পিউটার বুঝে। ফন্ট সাইজ আমরা যদি ধরো এখান থেকে বাড়াই দিলাম 70, 70 দিয়ে PX দিলাম, পিক্সেল, পিক্সেল এড করে দিলাম,
দেওয়ার পরে লেখাটা কিন্তু বড় হয়ে গেছে, তাই না? তারপরে যদি বলি যে আমরা যদি বলি টেক্সট শ্যাডো, ধরো শ্যাডো দিলা 5px solid solid red, হয় কিনা সলিড রেড পাচ্ছে না, মার্কির ভিতরে হয়তো হচ্ছে না। আচ্ছা, যে আমাদের এত অ্যাডভান্সের দরকার নাই, আমরা আগে বুঝি। ওকে, ফন্ট সাইজ বুঝতে পারছো বড় হয়েছে যে? এটা ধরছি কি আমি যে মার্কি নিছিলাম, তার ভিতরে H1 আছে না, এটা দেখো তাইলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি মার্কি না, মার্কি লিখলাম, তার ভিতরে H1 না, মার্কির ভিতরে ঢুইকা, কারণ আমার তো কোডিং ট্যাগ আছে, ট্যাগের ভিতরে ঢুকতে হবে। মার্কি লিখলে মার্কির ভিতরে ঢুইকে H1 কে ধরছি, কারণ প্রত্যেকটার আগে আগে দরজা আছে, দেখো এটা ঢুইকা তারপরে এটার ভিতরে ঢুকতে হবে, পরে ওরে পাবো। না 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 না, বডিতে যদি লেখি তাহলে সারা পুরা বডিতে তো অনেক কিছু লিখবো। ধরো বডিতে লিখলাম ফন্ট সাইজ, তাহলে যত ফন্ট সাইজ আছে আমার ওয়েবসাইটে সবগুলা বড় হয়ে যাবে। কিন্তু একটা পার্টিকুলার জায়গাতে ইন্ডিভিজুয়াল, আমি তো সব জায়গায় বড় করব না, এক এক জায়গায় হেডিং দিতে হবে, এক জায়গায় ছোট করব, এক জায়গায় বড় করব, লেখার ধরন হবে বিভিন্ন। আমি যদি ডাইরেক্ট বডিতে লিখি ফন্ট সাইজ, হ্যাঁ হবে, কিন্তু সব কিছু বড় হয়ে যাবে, ঠিক আছে? এটা শুধু মিমটাই বড় হবে, বাকিগুলি বড় হবে না। ধরো আমি এর নিচে একটা প্যারাগ্রাফ নিতে চাই, এখানে গেলাম, লিখলাম পি, জাস্ট পি, তুমি পি লিখে এন্টার দিবা, দেখো ওপেনটা ক্লোজটা তোমার আর লেখা লাগলো না, হয়ে গেছে। পি মানে প্যারাগ্রাফ, লিখবা LOREM, লোরেম। আমরা ওই যে র্যান্ড লিখছিলাম না মাইক্রোসফট ওয়ার্ডে, ওইটা এই র্যান্ড অথবা লোরেম একই জিনিস। মাইক্রোসফট ওয়ার্ডে তুমি লোরেম লিখলো, ওইটাই আসবে। লোরেম লিখে আমি বললাম যে হ্যালো লোরেম, তুমি আমাকে বেশি না মাত্র 300 ওয়ার্ড দাও, এটুক লিখবা। লোরেম লিখে স্পেস দেওয়া যাবে না, 300 লেখা একটা জাস্ট একটা এন্টার, এন্টার করলে লম্বা একটা লাইন হবে, অল্টার জেড করার সাথে সাথে একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। দেখো এখানে প্যারাগ্রাফটা চলে আসছে, ঠিক আছে? এখন এই প্যারাগ্রাফটাকে দেখো, মিমটা তো বড় হইছে, কেন হইছে? কারণ আমি মার্কের ভিতরে ঢুকে শুধু পার্টিকুলার H1 কে ধরছি, কারণ মিম আছে কোথায় H1 এর ভিতরে, পি এর ভিতরে তো মিম নাই। এখন এই জন্য পিটা নর্মাল ফন্টের সাইজ পাইছে। হ্যাঁ, আমি যদি পিটাকে বড় করতে চাই তাহলে আমাকে আবার এখানে গিয়ে বলতে হবে পি, আর তো কিছু নাই, আগামাতা কিছু নাই, পি এর আগে পিছিয়ে কেউ নাই, মার্কি নাই, কিছু নাই, শুধু পি। তাহলে এখানে এসে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবা, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে বলবা ফন্ট, একই জিনিস ফন্ট সাইজ, হ্যাঁ ফন্ট সাইজ ধরো 30px করলাম, করার সাথে সাথে দেখো ফন্টের সাইজ বড় হয়ে গেছে। এটাকে বলা হয় স্টাইল। আমি এইখানে গিয়ে সব স্টাইল করব। আবার আমি বলতেছি এই দেখো পি এর ভিতরে কালার, কালার মানে লেখার কালার চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখানে বলি ব্লু কালার, দেখো সবগুলো লেখা ব্লু হয়ে যাবে। আমি যদি বলি কালার, এখানে কালার লেখা, সরি COLOR, কালার লেখার পরে আমি যদি বলি এখানে ধরো হোয়াইট, হোয়াইট 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 WHIT হোয়াইট, ধরো আমি হোয়াইট স্মোক দিলাম, দেখো এই যে লেখা সাদা হয়ে গেছে, ঠিক আছে? এটা হলো লেখার জন্য, লেখার কালার সাদা হয়ে গেছে। তারপরে ধরো আমরা আরো কিছু নিতে পারি এখানে, এটা হলো গিয়ে স্টাইল করার জন্য আমরা এইখানে আমরা নিব, কিন্তু এইখানে স্টাইল করব কিন্তু তার ভিতরে দেখো আমরা index.html এর ভিতরে আগেই বলছি এটা স্কেলিটন কঙ্কাল মানুষের, এইখানে দিব, ডিজাইনটা করব এটার ভিতরে, ঠিক আছে? এখন আমরা এখানে আসলাম, এখানে আসার পরে ধরো আমি এখানে বললাম যে ধরো একটা ডিপ, আচ্ছা ডিপে গেলাম না, জাস্ট আইএমজি মানে ইমেজ, হ্যাঁ এই যে আইএমজি তে যখন ক্লিক করব এরকম অটোমেটিক হয়। এইটা হচ্ছে আইএমজি সোর্স, এসআরসি সোর্স, তোমার উৎস কোথায়, হ্যালো ছবি তোমার উৎস কোথায়, হ্যাঁ এখানে আসবা, এখানে এসে যে ছবিটা এখানে লিখবা, এখানে তোমার পিকতে দিবে। এখন আমাদের এইখানে ছবি নাই, আমার এখানে ছবি না আসলে এখানে জীবনও আসবে না। রাইট ক্লিক, একটা ফোল্ডার বানাও, ফোল্ডার বানায় লেখো পিক, মানে কি এখানে একটা পিকচার নামক একটা ফোল্ডার বানাইছি। এখন তুমি যাবা আমার ওয়েবসাইটে, এখানে আমরা যখন ডিজিটাল মার্কেটিংটা বানাইলাম, বানানোর পরে দেখো অটোমেটিকলি এই যে পিকচার পিক বানাইছি index.html আমরা কিন্তু এখানে দেখতে পারি, ঠিক আছে? দেখার পরে ধরো আমরা ওয়ার্ক ফাইলে গেলাম,
ওয়ার্ক ফাইলে করে এফএল এর ভিতরে গেলাম, যাওয়ার পরে ধরো এখান থেকে আমরা একটা ছবি নিয়ে আসলাম। ঠিক আছে, ধরো এটা নিলাম, তারপরে এটা নিলাম, একটাই নেওয়া যায়। ওকে, নিলাম, কন্ট্রোল সি, কপি করলাম, এই পিকের ভিতরে ঢুকলাম, রাইট ক্লিক করলাম, পেস্ট করে দিলাম। তাহলে পিকের ভিতরে ছবিগুলি চলে এলো, তাই না? 4 5 6 7, এটাকে লম্বা না দিয়া জাস্ট খালি 1 2, এখানে 2 নাই, আমি 2 দিয়ে দিই। ওকে, ফাইন, 2 হয়ে গেছে, 1 2 3 1 1 1 1। এটাকে রিনেম করো, এটাকে দিয়ে দাও 1, এটাকে রিনেম করো, এটাকে দিয়ে দাও 2, কাজের সুবিধা হবে, এটাকে দিবা 3, এটাকে দিবা 4, এটাকে দিবা 5, এটাকে দিবা 6, এটাকে দিবা 7। ধরো এইভাবে যদি কইরা নাও তোমার কাজের সুবিধা হবে, না করলেও সমস্যা নেই, হবে, কিন্তু কাজের সুবিধার জন্য এইভাবে করে নিলে ভালো। এখন আমরা যখন কোডিং এ যাব, দেখো আমার ছবি কিন্তু এখানে চলে আইছে। হ্যাঁ, এই দেখো ছবি চলে আইছে সব। এখন আমার যেহেতু এখানে চলে আইছে, এখন আমার এটা ওয়েবসাইটে যেতে কোনো সমস্যা নাই, অলরেডি ওয়েবসাইটে চলে গেছে, মানে এইখানে নিলে আমি আমার ওয়েবসাইটে ঢুকাতে পারবো, নাইলে পারবো না, কারণ সিস্টেম থেকে নিবে না, এইখানে থাকতে হবে। এখন আমরা সেই আগের জায়গায় গেলাম। ঠিক আছে, এই জায়গাতে যদি লেখি, দেখো সোর্স মানে কই থেকে আইবো, পিকের থেকে আইবো, সোর্স হইলো পিক, পিআইসি লিখবা, একটা স্ল্যাশ দিবা, দেখো ছবিগুলো এখানে চলে আইছে, ওর সাথে ওর কানেকশন, কানেকশন যদি ক্লিয়ার না হয় তাহলে কিছুই হবে না। এখানে আসবা, এখানে আইসা এই যে ইমেজটা, এটার একটা হাইট দিব, তুমি হাইট দাও, ধরো কত দিবা, ধরো আমি দিলাম 300, 300, তারপরে উইথ দিবা, ডব্লিউআইডি উইথ, ধরো উইথ দিলাম 300। ঠিক আছে, এতটুকু দেওয়ার পরে অল্টার, দেখো খেয়াল করে, এটা এই যে অল্টার শিফটে ধইরা ডাউন এরোতে চাপ দিলে অটোমেটিকলি কপি হয়। অল্টার শিফট ডাউন এরো ধইরা ডাউন এরোতে দিলে কপি হয় প্রোগ্রামের ভাষায়। ঠিক আছে, এখন এইখানে আসো, এখানে আসার পরে ধরো এই যে এখানে যাবা, যাওয়ার পরে স্ল্যাশটা উঠে নতুন স্ল্যাশ দিলে জেপিজি জেপিজি জেপিজি, তাই না? 1 2 এটাতে ক্লিক করলাম। এখন কেন সুবিধা হয়েছে, ধরো এখানে গেলাম, এটা লিখলাম 3, নিচে আসলাম, এটা লিখলাম 4, নিচে আসলাম 5, নিচে আসলাম 6, নিচে আসলাম 7। দেখো তাড়াতাড়ি হয়ে গেছে, নাহলে পুরোটা আমার করতে হইতো, তাই না? এতটুক করার পরে আমার ওয়েবসাইটে কি পরিবর্তন হয়েছে, চলো এখন দেখি। এটাতে যাব, ওপেন উইথ লাইভ সার্ভার, যখন আমরা এটা করব কমপ্লিট, দেখো আমার ছবিগুলো এখানে চলে আসছে। ঠিক আছে, এই যে ছবিও এখানে চলে আসছে। এখন এই ছবি ধরো আমি এটাতে মার্কি দিব, ওই যে তোমার মিম যে মার্কি করছি না, এরকম আমি চাইলে এই ছবি ওইখান থেকে এই ধরো একটা দুইটা তিনটা চারটা, এই চারটাতে মার্কি করব। চারটাতে মার্কি করলে চারটা মুভিং হবে বা সবগুলি মুভিং হবে লাইনে লাইনে। আমি এখানে যাব, ধরো আমি এখানে এই যে এখানে আসলাম, এখানে আসার পর এই জায়গাতে খালি জাস্ট এম টাইপ করে মার্কিটাকে সিলেক্ট করবা। এইটা হইলো আগে একটু ওপেন টেক, পরে একটু ক্লোজ টেক, এটাকে কাইটা খালি পিছনে বসাই দিব, কন্ট্রোল এক্স দিয়ে কাইটা নিচে দিয়ে দিব, এই যে নিচে দিলাম, কন্ট্রোল ভি। ঠিক আছে, দেওয়ার সাথে সাথে দেখো আমার ওয়েবসাইটের এই যে এটা ওই দিক থেকে ওই দিকে যাচ্ছে। এদেরকে যদি স্প্রেড করাই, একটু আগে তোমার দেখাইছি, তাই না? কি লিখবো এখানে, এই মার্কের এই জায়গায় লিখতে হবে তোমার, এই যে ফাঁকা জায়গাটায় একটু জায়গা বানাবা, এই যে এখানে এখানে জায়গা বানায় লাগবা, SCROLLAMOUNT, স্ক্রোল অ্যামাউন্ট, ধরো আমরা এটাকে দিয়ে দিলাম 25, 25 করে দিলাম। স্ক্রোল SCR স্ক্রোল অ্যামাউন্ট 25, না কাজ করতেছে না কেন, দাঁড়াও, বানান ভুল হয়েছে কোথাও, SCROLLAMOUNT amount school amount 25, alternate school amount, আচ্ছা না, কি সমস্যা,
হ্যাঁ, স্ক্রোল অ্যামাউন্ট লিখছি তো এটা কেন 30 আমরা তো লিখবো এই জায়গায় বই লিখছি দেখছো এর জন্য ছবিটা আমার ওই যে নেম লেখা যেটা সেটা স্ক্রোল অ্যামাউন্ট বানানটা দেখো স্ক্রোল অ্যামাউন্ট লেখা ধরো আমরা এখানে 25 না সরি পিএক্স না শুধু এটা আর এইখানে দিবা অল্টারনেট দিলাম এখন দেখো আমার ছবিগুলো দৌড়াবে আগের চেয়ে বেশি স্পিডে আগে যখন স্লো গেছিল না এখন আর স্লো নাই সে দৌড়াচ্ছে এনে যাও দেখো পুরো স্পিডে দৌড়াচ্ছে ঠিক আছে এইগুলি থাকে ওই অনেক সময় বিভিন্ন অফিসে না বড় বড় অফিসের বা ডাক্তারের চেম্বারে ডাক্তারের নাম দেওয়া থাকে একবার এই দিক থেকে এদিকে যায় একবার এই দিক থেকে এদিকে যায় ওরকম অনেকে ডিসপ্লেতে সাথে রেখে এই জিনিসটাই দেওয়া থাকে আর কিছু ঠিক আছে আমি আর তোমার আজকে মাথায় দিব না কারণ দিলে মাথায় থাকবে না যতটুকু দিছি অতটুকু করবা হ্যাঁ নিজে থেকে করতে হবে ঠিক আছে নিজে থেকে করতে হবে পারবা করতে পারবা ও চেষ্টার কি আছে না পারার কি আছে ওই সব কিছুতে আছে যে কোনো এক কিছুতে বসে করো তাহলে ভালো দেখি করতে পারবি যত পর আমি আছি আমি হেল্প করবো নো টেনশন শুরু করো গিয়ে অ্যাটলিস্ট এক কিছুতে বসো বসে গিয়ে শুরু করে দাও